যার জন্য এই বড় নামের কান্ডার এবার ধরছি। এই কান্ডার এই নৌকা সরিয়া সমস্ত বিপদ থেকে উত্তর হওয়ার আলাদা কৃষ্টি আছে, আলাদা সংস্কৃতি আছে, আলাদা ভাষা আছে। এ ভাষা বহুত আদিকাল থেকে আইসা ভাষা। এ ভাষার মান্যতা অষ্টম তফসিল অন্তর্ভুক্তের খুব দরকার আছে। এই ভাবিয়া আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করছি, বৈঠক করে করছি আমার এই রাজবংশী ভাষা মাওয়ের ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। এবারে একবারে কইছে করি দেব। আমার মহারাজা একটা নারায়ণী ব্যাটালিয়ন ছিল, যে সবাই জানেন কুচবিহারটা আলাদা রাজ্য ছিল, চুক্তি যুক্ত হয়েছে ভারতের সাথে, যার কারণে একটা অখণ্ড ভারতের রূপ নিছে। সেই সময় কংগ্রেস সরকারের যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এরা লিখিত কতগুলো কন্ডিশন করে গেছে। ওই কংগ্রেসের ঘর বেইমানি করিয়া একটা প্রতিশ্রুতিও পালন করে নাই। সেই প্রতিশ্রুতির মধ্যে একটা আছে নারায়ণী রেজিমেন্ট বা ব্যাটালিয়ন, সেটা অমিত শাহজি কইছে করি দেব। হৃদয় দিয়া বা হিয়া দিয়া এগুলা আমার কথা শুনিয়া এগুলা পূরণ করিবার বলে প্রতিশ্রুতি দিছে, যার জন্য আমি সমর্থন করছি। আমরা তৃণমূলে কষি এবার যে আমার 2000টা স্কুল লাগবে, 50টা জুনিয়র হাই লাগবে, 25টা সিট লাগবে, স্বশাসিত পর্ষদ লাগবে। যদিও মমতা ব্যানার্জির ইচ্ছা খানেক ছিল, কুচবিহারের তৃণমূলের দিকে নেতা আছে এলা বেশিরভাগ গুলো বামফ্রন্টের লোক। ওই উদয়নগো, ওই জগদীশ বসুনিয়া এলা বামফ্রন্টের লোক। ওইলে উড়িয়াসি জুড়ি বসিয়া একটা তৃণমূলের ঘাড়ত বসিয়া তোমার দম বন্ধ করে দিয়েছে। আর ওই বেইমানি ছিল বামফ্রন্টের, এলা ওই বেইমানি করতে আছে। ইমরে এমন ভাবে মুখ্যমন্ত্রী বুঝেইছে, প্রথমে হুমু করি গেল সাক্ষাৎ আলোচনার মুখ্যমন্ত্রী, পরে আর খোঁজ খবর নেই। ইমরে বুঝেইছে যে বংশীবদনের ঘর একটা স্কুলে দেওয়া যাওয়ার নয়। উদয়ন গো কি কয়, এই রাজবংশী গুলো হাড়িও ভাঙি দেবো, চামড়া তুলবো। মানে ঘোর বিরোধী, রাজবংশী বিরোধী, ঘোর বিরোধী। সেই জন্য আমরা সিদ্ধান্ত করছি যে বৃহত্তর এই কুচবিহারের যে বৃহত্তর জনগোষ্ঠী রাজবংশী ভূমিপুত্র মানুষ বাদেও যে মানুষগুলো আছেন, সবাই আমরা এই কুচবিহারের ভূমিপুত্র মানুষ একজোট হইয়া এই বিশেষ করে কুচবিহারের 9টা তৃণমূলক একে ঘাড়ে ধরে জব্দ করিয়া বিপুল ভোটে পদ্মফুলের প্রার্থী জেতা খাবেন। কেন যে সামান্য একটা স্কুলের কথা করি, তার জন্য উদয়ন গো মাইকত কইছে বংশীবদের ঘরে একটা স্কুল দেওয়া